তুফান পশুও নয়, তুফান মানুষও নয়, তুফান হলো রাক্ষস। তো ফাইনালি তুফানের ট্রেলার এসে গেছে, যেটার জন্য প্রত্যেকেই অপেক্ষা করেছিল। তো বহু প্রতীক্ষিত সেই ট্রেলার এসে গেছে এবং একটা আগুন ঝরানো একটা ট্রেলার হয়েছে বলতে পারো। তুফানের ট্রেলারটাকে যদি এক কথায় বলতে হয় তাহলে সেটা তুফানেরই একটা ডায়লগ দিয়ে বলতে হবে যে তুফান ডিস্ট্রিক্ট লেভেলে নয়, সে ন্যাশনাল লেভেলে খেলতে এসছে। এবং ফাইনালি ট্রেলারটা দেখার পর সেটাই মনে হচ্ছে, এটা সত্যি প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার মতো একটা ছবি, যেটা নাকি ন্যাশনাল লেভেলেই খেলার মতো একটা ছবি। তো এখানে ট্রেলারটা যেটা বোঝা যাচ্ছে যে 15 বছর বয়স থেকেই সে খুন করে করে বড় হচ্ছে এবং সে একটা জায়গায় পৌঁছাতে চায় এবং সেই জায়গাটায় তাকে আমরা দেখতে পাচ্ছি। সবাই হয়তো আশা করেছিল কিন্তু সে কিন্তু হয়েছে তার থেকেও বেশি কিছু, এবং সেই বেশি কিছুর ঝলক আমরা ট্রেলারে দেখেছি। পুরো সিনেমা তো এখনও বাকি আছে, তাই তুফানের সেই ঝড় দেখতে গেলে অবশ্যই যেতে হবে সিনেমা হলে ছবিটাকে দেখার জন্য। এবং অবশ্যই এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ছবি নয়, এখানে কিন্তু একটা লাভ স্টোরি গন্ধ আছে, যেটা নাকি দুষ্টু কোকিল দিয়ে ধরা দিচ্ছে মিমি চক্রবর্তী, এবং তাকে সেই দুষ্টু কোকিলের নাচের সাথে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে, এবং সেইখানে তাদের মধ্যে প্রেম। এবং অবশ্যই এখানে কিন্তু আর একজনও রয়েছে। তো একটা অসাধারণ একটা কিছু হতে চলেছে এই ট্রেলারটা, তো সেটা বলছেই। এবং ফাটাফাটি লেগেছে আমার এই যে পুরো ট্রেলারটার মধ্যে বেশ কিছু ডায়লগ, যে ডায়লগগুলো সত্যি অসাধারণ লাগে। এবং অবশ্যই মেগাস্টার শাকিব খানের যে প্রেজেন্টেশন, এখানে তাকে সম্পূর্ণ ব্যতিক্রমী লাগছে। তাকে যে লুকটা দেওয়া হয়েছে সেটা সত্যি অসাধারণ। তাকে স্যুট কোট এবং সেই দাড়ি বা বড় হেয়ার স্টাইলে অসাধারণ লাগছে, তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড। এবং এখানে সে একটি সংলাপে অবশ্যই বলছে যে তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে, সেই অ্যাটিটিউডটাই কোথাও গিয়ে তার মধ্যে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সংলাপ আছে যেখানে বলছে যে তুফান পোষ মানে না, পোষ মানায়। ওখানে যে দোলনা শটটা রয়েছে, শটটা তো বেশ অসাধারণভাবে নিয়েছেই। শটটা যেভাবে নেওয়া হয়েছে অবশ্যই সেই প্রেজেন্টেশনটা বা ট্রিটমেন্টটা আমার ভালো লেগেছে। কিন্তু পাশাপাশি সেখানে শাকিব খানকে তোমরা যদি দেখো, একটা আলাদাই সোয়াগ তার মধ্যে কাজ করছে। সিগারেটে যেভাবে টানছে, ধোঁয়া উড়াচ্ছে, বা দোলনার মধ্যে যেভাবে সে দোল খাচ্ছে, যে স্টাইলে তার বসা, অসাধারণ একটা অনবদ্যভাবে পুরো ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। এবং তারপরে সেই টাকার নোটগুলো ছড়ানো, জাস্ট মনে হচ্ছে না এটা কোনো বাংলা সিনেমার কাজ হচ্ছে, পুরোপুরি একটা আন্তর্জাতিক একটা মানের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই ছবিটি বড় পর্দায় ঝড় তুলতে আসছে। 28শে জুন আন্তর্জাতিকভাবে এটি রিলিজ হবে, তো এটা মিস করা যাবে না কোনোভাবেই। তো ট্রেলার কিন্তু ঝড় তুলেছে। অলরেডি আমরা দেখেছি এর আগে যখন টিজার এসেছিলো, টিজারটাও বেশ অ্যাট্রাকটিভ টিজার হয়েছিল। পাশাপাশি এর যে কটা গান এসছে, দুটো গান সম্ভবত এর আগে এসছে, তো দুটো গানই কিন্তু মন ছুঁয়ে গেছে। এরপর দুষ্টু কোকিল আসতে চলেছে, সেটাও মন ছুঁয়ে যাবে। এবং ট্রেলার তো জাস্ট ফাটাফাটি অসাম, পুরো জোশ। তো অবশ্যই তোমাদের কেমন কী লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।